আছেন? আসসালামাইকুম সালাম। খুব ভালো ভালো। আছেন তো না? আলহামদুলিল্লাহ। এই যে মালচিং আকারে এটা কি শসা চাষ করা হইছে? হ্যাঁ, জি। কি জাত শসার? এলো বেঙ্গল 2। বেঙ্গল 2। আ এই মালচিং আকারে চাষাবাদ কেন? মালকে আমাকে তো আমি খুব ফলন পাইছি তাই। মানে কতদিন ধরে চাষাবাদ করতেছেন? গতবার আমি আজ ২ বছর ধরে মালকি ধরে করতেছি। ২ বছর ধরে জি, করতেছেন। জি। গত বছর কি মালচিং পদ্ধতিতে চাষাবাদ করাতে আপনার লাভের অংশ বেশি না লসের অংশ বেশি? না, যদি আমার একটু লাভের অংশ জানান। বেশি হয়েছে। গতবার আমার মালকি এই ১৫% তে আমার হুম, হলো ৳২৫,০০০ খরচ পড়ছিল। হুম। আমি বেচছিলাম ধরেন ৳৬৫,০০০। এক মালচিং এ একবার চাষ করছেন? না, আমি ৩ বার করছি। এক মালচিং এ কি চাষ করছেন গত করছি বছর? ২ বার শসা করছি, হ্যাঁ। একবার আপনার ওই উস্তা করছি। কি সুবিধা যদি বলেন একটু শুনি মালচিং এ চাষাবাদ করলে কি সুবিধা এটা হয় আপনার আমাদের? এই ঘাস পাতার পক্ষে, তারপরে আপনার এই সব দিক থেকে নিড়ানোর পক্ষে লাগে না। জাংলা দিতে পক্ষে ভালো, বুঝছেন? এই জাংলাটা আপনার কোন আকারে হবে? আমার জাংলাটা হলো এই আকারে, এই মালকি, হ্যাঁ, চ্যাপ্টা এই চ্যাপ্টে। মানে ইংরেজি এ অক্ষরটা যেভাবে হয় হ্যাঁ, ওইভাবে করবেন। জি, আর ওই যে এই গত বছর যে শসা চাষ করছিলেন জি, তার তুলনায় এই বছর যে আপনি চাষ করতেছেন জি। আপনার আশা কি? আশা তো আগামী গেছবার যা করছি তার চেয়ে এবার ফলনের একটু বেশি পাওয়ার জন্য আশা করছি। এই শসাটা কি ১ম করা হইছে ভাই? জি, শসাতেই। আচ্ছা। তারপর গেছবার আপনার ওই যে আমার ওই যে ছিল, উস্তা ছিল, তারপর আপনার ওই টমাটম ছিল। গতবার সমস্যা টমাটম ছিল এক পাখি। এই চারা চারা কে উৎপাদন করছে এগুলা? এছাড়া আমি উৎপন্ন করছি। মানে আপনার নিজের হাতের চারা? নিজের হাতের চারা। এখানে কি চারা আছে টমেটো আর টমাটম, কফি, এই ২ পদ। বাঁধাকপি, তাই তো? জি। যে আপনার মটর কলাই ক্ষেতের পাশে একটা কোণাতে আপনি সরিষা গাছ হ্যাঁ, লাগাইছেন। সর্ষে গাছ লাগাইছি ওই যে হলুদ দেখে পোকটা কম আসে, সমস্ত জাব হইতে পড়ে তো। হ্যাঁ, হ্যাঁ। এইজন্য আপনার কলৈতিক এ খেতে আসে না। চমৎকার একটা আইডিয়া। মানে ওইটা আবার হলুদের কারণে পোকামাকড় হলুদে আকৃষ্ট হয় যার কারণে আপনি কি করছেন? আই কিছু সরিষার বীজ বুনাই দিছেন যেন হ্যাঁ, আপনার পোকাটা ওর দিকে ঝুঁকে ওর আপনার দিকে থাকে ওই জায়গা আবার ওষুধ দিয়ে ওই পোকাটা ওই জায়গায় মরে যায়। এদিকে এইটা আসে না। মানে নতুন একটা ইউনিক। জি, মানে বিতৃষ্ণা উদ্ভিদ যারে বলি তার জি, মধ্যে সরিষা একটি আছে, জি, গাঁদা ফুল আছে। জি। এই হলুদ রঙের জিনিসগুলা বা ঝাঁঝালো গন্ধের জিনিসগুলো যদি খেতে চারপাশে আমরা দেই হুম। তাহলে তাহলে কি হয়? পোকামাকড়টা ওই জায়গায় যাবে চলে, ওই জায়গায় তুফান ধরলে ওই জায়গায় ওষুধ দিলে ওই জায়গায় মারা যাবে। তাতে গাছে খুব কম আসবে। আচ্ছা, ওই পাশটাতে কি করা আছে? যদি ওই পাশটা একটু আমার এই শোষা করা আছে। এগুলো মাল কি করি নাই তো। মালচিং কেন করেন নাই? করি নাই এটা দেখা যাইতেছে যে এবার মাল কি ছাড়া এমনি হ্যাঁ, সরজমিতি হ্যাঁ, হ্যাঁ। কিভাবে কি হয়, বুঝছেন? হুম। এই জন্য এবার এই মাল কি করি না, এই জন্য এবার অন্য পদ্ধতি নিয়ে এটা টেস্ট করে দেখতেছি যে কিভাবে কি হয়। মানে আপনার যেটা বোঝাতে চাচ্ছেন যে একপাশে মালচিং করলাম আমি আর একপাশে মালচিং না। না। মালচিং এ করলে আমার কি লাভবান হ্যাঁ, হয়? হ্যাঁ, গতবার তো আমরা মালচিং এ করছি। হ্যাঁ, কিন্তু এবার আমরা মালচিং এর হ্যাঁ। পাশাপাশি মানে মাটিতে করতেছি। মাটিতে করছি। কেন আমরা চাষাবাদ করতেছি? হ্যাঁ, পূর্বে আমার লাভ হইছে মালচিং এ হ্যাঁ। নাকি মাটিতে করে দেখি মাটিতে লাভ করে লাভ হইছে? কি হয় বেশি করে। দর্শক আমরা আশা রাখি ভাইয়ের মালচিং এর ক্ষেত্রে অবশ্যই ফলন ভালো হবে, মাটিটাও ভালো হবে। আমরা ভাইয়ের পরবর্তী তার মাচা দেওয়ার ভিডিও কিভাবে সে মাচা দেয়, তার ফলন কতটুকু হয় বিস্তারিত জানবো। এই বিস্তারিত জানার জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের কৃষির সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।